আসসালামু আলাইকুম। তো আমরা লাইভে চলে আসছি, আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করেন। আমরা গিয়ে এখনই ক্লাস স্টার্ট করে দিব। আমি জাস্ট একটু চেক করে নিই, আপনারা গিয়ে এসে আমাকে জানান। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটাকে শেয়ার করে দেন, যাতে করে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো পেয়ে যাবেন। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। দেখা যাচ্ছে না সব? আশা করি দেখা যাবে। আর অবশ্যই সবাই প্রথম থেকে দোয়া করবেন যাতে নেট কানেকশনের সমস্যা না হয়। হ্যাঁ, নেট কানেকশনের যাতে সমস্যা না হয়। এটা আমি একটু জাস্ট ক্লাসটা চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। আচ্ছা, তো আমরা গিয়ে ক্লাস স্টার্ট করে দিচ্ছি একটু পরেই। জাস্ট আমরা একটু চেক করে নিব নতুন মার্কারটা দেন। হ্যাঁ আচ্ছা, তো আমরা একটু তাড়াতাড়ি জয়েন করবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জয়েন করবো, একটু তাড়াতাড়ি জয়েন করবো। এটা সরে গেছে। আচ্ছা, এই তো অলরেডি স্টুডেন্ট আসতেছে, তারা ওইটা ওই পর্যন্ত আসে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, তো আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। তো আমার কিছু একটু বেসিক পার্ট নিয়ে আলোচনা করবো আজকে। তারপর গিয়ে আমরা ম্যাথে চলে যাবো। হ্যাঁ, ফার্স্টে যেটা বলি সেটা গিয়ে দ্রাব্যতার যে পার্টগুলো, দ্রাব্যতার পার্টটা আসলে অনেক ভাস্ট একটা টপিক। হ্যাঁ, অনেক বড় আলোচনা। বাট আমাদের সিলেবাসটা এত ছোট করে দিছে, যার জন্য আমরা বলতে পারি যে আসলে কোন জায়গা থেকে আসলে জিনিসগুলো আসে না আসে। বাট এর মানে এই না যে আমরা বেসিকটা জানবো না বা বেসিক নিয়ে আলোচনা করবো না। আমরা সবটাই করার চেষ্টা করব, ট্রাই করব গিয়ে যাতে করে আমাদের সবটাই কভার হয়ে যায়। হ্যাঁ, সবার আগে আমি চেষ্টা করব যাতে বোর্ডের ব্যাপারটা আর গিয়ে অ্যাডমিশনের ব্যাপারটা যাতে কভার করা যায়, ওইভাবে আগানো। আর যেহেতু গিয়ে খুব বেশি বড় আলোচনা যাইতে হবে না কেন, কারণ আপনাদের সিলেবাসে আহামরি জিনিসপত্র নাই, এই জন্য আমরা খুব বেশি গভীরে যাব না। তারপরেও গভীরে যাওয়ার ফ্লেভারটা ঠিক রেখে আমরা আমাদের বোর্ড আর অ্যাডমিশনটা ঠিক করে নিব। হ্যাঁ, আমি একটা জিনিস দেখি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা গিয়ে ক্লাস স্টার্ট করে দিব। একটা মিনিট, আমি একটু বলবো যে ক্লাসটা আপনারা একটু শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেন। আমি এখন স্টার্ট করতেছি। হ্যাঁ, আমি নিজে একটু ক্লাসটা শেয়ার করে নিই। হ্যাঁ, আমি নিজে একটু ক্লাসটা শেয়ার করে নিই। আমার হ্যাঁ, আমি ক্লাস শেয়ার করে দিছি। তো আপনারা গিয়ে এসে পড়েন, খুব তাড়াতাড়ি এসে পড়েন। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। হ্যাঁ, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আমার সামনে আজকে অনেক কিছু আছে, মানে আমরা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য একটা চেষ্টা চালাবো। দেখা যাক কি রাখছে আল্লাহ কপালে। তারপর গিয়ে একটা মিনিট, পাওয়া যাবে প্রবলেম? আরে পাওয়া যাবে, যা আছে কপালে। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো, আরও কয়েকজন মানুষ আসুক। হ্যাঁ, আমরা জাস্ট আর 2 মিনিট টাইম নেই। আমরা আর 2 মিনিট টাইম নেই। দেখেন তো ফোকাসিংয়ে খুব বেশি সমস্যা হচ্ছে কিনা, হওয়ার কথা না। আচ্ছা, খেয়াল করি। তো আমরা গিয়ে এখন ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, এখন ক্লাস স্টার্ট করে দিব। সব কিছু একটু ঠিকঠাক হোক। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আর আমরা গিয়ে যারা যারা জিজ্ঞাসা করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো আমরা হচ্ছে গিয়ে এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম স্টার্ট করতেছি, বাট তার আগে আমরা যে বেসিক আলোচনা করব এই আলোচনাগুলো করার শেষে কালকে আমরা ইনশাআল্লাহ দ্রাব্যতার ফিনিশিং দিয়ে দিব। চেষ্টা করবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন সহ পড়াই দেওয়ার। জানি না কতটুকু পড়াইতে পারবো, কারণ রাতের ক্লাসগুলো আসলে হয়তো বেশিক্ষণ নেওয়া যায় না, মানে মোটামুটি 12:30 পর্যন্ত নেওয়া যায়। আর হচ্ছে কি আপনার নেট কানেকশন একটা সমস্যা করে আমাদের সাথে, তো আমরা দোয়া করবো যাতে নেট কানেকশনে খুব বেশি সমস্যা না হয়। হ্যাঁ, দোয়া করবো যাতে নেট কানেকশনের সমস্যা না হয়। আমরা স্টার্ট করতেছি, বিসমিল্লাহ। আচ্ছা, তো আমরা যে কাজটা করব দেখি। তো ফার্স্টে আমরা যে আলোচনাটা করব, ফার্স্টের আলোচনা যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে মোট সংখ্যা রিলেটেড আলোচনা। কি রে ভাই, কালি করতেছে কেন? আচ্ছা, একটু খেয়াল করি। আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে মোল সংখ্যা রিলেটেড আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা জানি মোল সংখ্যা সমান সমান হচ্ছে W/M, মানে ভর বাই আণবিক ভর। হ্যাঁ, ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। তারপর আমরা জানি হচ্ছে গিয়ে V/22.4, যখন ভিটা কিসে থাকে, লিটারে থাকে, মানে আয়তন বাই 22.4। হ্যাঁ, আয়তন বাই 22.4। তারপর আমরা জানি হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোর একটা ব্যাপার আছে, অনুসংখ্যা একটা ব্যাপার আছে। নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.023 × 10⁻23। ওইটাও লাগবে না আমাদের, খুব বেশি লাগবে না। আচ্ছা, আমরা একটা সূত্র জানতাম, দেখেন আমরা জানতাম হচ্ছে কি H সমান সমান 1000 W ডিভাইডেড বাই MV। আমরা এই সূত্রটা জানতাম, রাইট? এখন চিন্তা করেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে W দিব আর MV দিব। খেয়াল করবেন আমরা V কে বললাম লিটারে আছে, আমরা জানি V যদি লিটারে থাকে তাহলে আমরা 1000 ইউজ করি না, ফাইন। আমরা এই W/M এর পরিবর্তে কি লিখতে পারি? M লিখতে পারি বা মোল সংখ্যা লিখতে পারি। তার মানে আমি এখানে লিখতে পারি N ডিভাইডেড বাই VL, আর এখানে কি আছে? S আছে, রাইট? তার মানে আমি এখানে কি লিখতে পারবো? আমি এখান থেকে লিখতে পারবো N = V × S। তার মানে মোল সংখ্যা সমান সমান আয়তন ইনটু ঘনমাত্রা, আয়তন ইনটু ঘনমাত্রা, আয়তন ইনটু ঘনমাত্রা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমার জানা দরকার ছিল, আমি এই জিনিসটা জানানোর চেষ্টা করছি। একটু খেয়াল করবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে N = হচ্ছে VS, এইটা হচ্ছে কি আমার আজকের মেইন আলোচনা। হ্যাঁ, মেইন আলোচনা দিয়ে স্টার্ট। তাহলে N = VS বা মোল সংখ্যা মানে হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা, এই পার্টটা আমার লাগবে আজকে। আর এইখান থেকে শুধুমাত্র এই পার্টটা আমার আজকে লাগবে। কেন লাগবে? আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন আসলে এই জিনিসগুলো বুঝতে পারবো। আচ্ছা, তো এরপরে একটু খেয়াল করেন আমরা তাহলে কি পাইলাম? দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে N = W/M, N = VS। আচ্ছা, এখন এখানে কিছু বাংলা কথা আমি বলে দিই, অনেকে জিনিসটা বুঝেন না। দেখেন এটা হচ্ছে মোল সংখ্যা, এই N মানে কি? এই N মানে হচ্ছে মোল সংখ্যা, রাইট? মোল সংখ্যা। এই W মানে ভর, আর এই বড় হাতের M মানে আণবিক ভর। ভরটা কিসে থাকে ভাইয়া? ভরটা থাকে গ্রামে। ভরটা থাকে কিসে? গ্রামে। আচ্ছা, এখন খেয়াল করার বিষয় হচ্ছে আমি একটা কথা বাংলাভাবে বলি, শোনেন, আমি একটা কথা বাংলাভাবে বলি। মোল থেকে আপনি যদি গ্রামে নিতে চান, আপনার টার্গেট হচ্ছে কিসে নিতে চান? আমি যদি গ্রামে নিতে চাই তাহলে মোলকে আণবিক ভর দ্বারা গুণ করব। আর আমি যদি মোলে নিতে চাই তাহলে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করব। এই দুইটা লাইন আমরা একটু বাংলায় লিখে নেই। কেন? কারণ আমরা ডিরেক্টলি আসলে সূত্রের সাথে পরিচিত, বাট ওই বাংলা কথাটার সাথে পরিচিত না। হ্যাঁ, যদি গ্রামে নিতে চান তাহলে মোলকে আণবিক ভর দ্বারা গুণ করবেন, মানে এই প্রশ্নটাকে আপনি এই সাইডে নিয়ে আসবেন, তাহলে গ্রাম এসে পড়বে। তাহলে গ্রামে নিতে চাইলে মোলকে আণবিক ভর দ্বারা গুণ করতে হয়, আর মোলে নিতে চাইলে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। এতটুকু হচ্ছে কি আমাদের আজকের মূল কনসেপ্ট। আমরা জাস্ট আগাইলাম এতটুকু দিয়ে, তারপরে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তো আমরা গতকাল বলছিলাম যে আমাদের দ্রাব্যতার আরো দুটো একক আছে, একটা হচ্ছে গ্রাম পার লিটার, আরেকটা হচ্ছে গিয়ে মোল পার লিটার বা মোলার দ্রাব্যতা। আমরা এই দুটো রিলেটেড আজকে ম্যাথ করব। তো এইগুলো নিয়ে আলোচনা করার আগেও আমাদের আরো কিছু কনসেপ্ট জানা দরকার, আমরা ওইখানে যাব। আপাতত বলেন হচ্ছে গিয়ে এতটুকু জায়গায় যা যা আছে, হ্যাঁ, এতটুকু আপনারা বুঝছেন কিনা আগে বলবেন। এতটুকু জায়গায় যা যা আছে আপনারা বুঝছেন কিনা? সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন বাবা। হ্যাঁ, সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন।
সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকেন। হ্যাঁ, আর এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাই দেন। এতটুকুতে সমস্যা আছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাই দেন। আমার তো এখনো অনেক জায়গা বাকি আছে। দেখো, আচ্ছা ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি আমাকে জানাই দেন যে এতটুকু বুঝছে কিনা। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন, আর হচ্ছে গিয়ে আপনার কি বলে, যদি না বুঝে থাকেন তাহলে বলবেন হচ্ছে বুঝছে। ফাইন। আচ্ছা, আমি বুঝি না, লাইভ ক্লাস হচ্ছে আমাদের গ্রুপেই হচ্ছে শেয়ার দিয়ে লাভ কি? লাইভ ক্লাস অন্যান্য গ্রুপে শেয়ার দেন। হ্যাঁ, আমাদের গ্রুপে আমাদের লাইভ ক্লাস শেয়ার দেওয়ার কোনো মানে নাই। আচ্ছা, তো আমরা একটু যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে মোলের সূত্র। মোল মানে হচ্ছে ভর বাই আণবিক ভর। গ্রামে যদি নিতে চাই তাহলে মোলকে আণবিক ভর দ্বারা গুণ করব, মোলে যদি নিতে চাই তাহলে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করব। আর আমরা জানি মোল সংখ্যা মানে কি? আয়তন ইনটু ঘনমাত্রা। মোল সংখ্যা মানে কি? আয়তন ইনটু ঘনমাত্রা। এটা আমরা কোন জায়গা থেকে আনছি? আমরা আমাদের ছোটবেলার ঘনমাত্রা সূত্র থেকে আনছি। আর আমরা আজকে গ্রাম পার লিটার আর মোল পার লিটার রিলেটেড ম্যাথ করব। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের আজকের টার্গেট। তো আমরা হচ্ছে কি এখন পরের টপিকে চলে যাই। হ্যাঁ, পরের টপিকে চলে যাই। আমরা সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব যাতে করে তারা এই ক্লাসটিতে জয়েন হতে পারে। এবার সবার আগে কথা হচ্ছে গিয়ে কেআইপি আর কেএসপি কি, এগুলা কি করে এইটা জানার আগে আমাকে আগে জানতে হবে একটা লবণ আমি যদি পাই, লবণকে আমরা কিভাবে ভেঙে লিখব, একটা লবণকে কিভাবে ভাঙে। হ্যাঁ, লবণ কিভাবে ভাঙে, লবণ কিভাবে ভাঙে, এটা মানে কি? আচ্ছা, এটার মানে আমি বুঝে দিচ্ছি। এখন চিন্তা করেন ব্যাপারটা কি, এই জিনিসটা অনেকে বুঝে না, মনে রাখবেন। যেমন একটু চিন্তা করেন MgCl2, MgCl2 এই জিনিসটার একটা প্রপার মিনিং আছে। কিরকম দেখেন, ম্যাগনেসিয়ামের নিচে কত আছে? 1 আছে। আর ক্লোরিনের নিচে কত আছে? 2 আছে। ম্যাগনেসিয়ামের নিচে কত আছে? 1 আছে। আর ক্লোরিনের নিচে আছে কি? 2। এই 1 এর মিনিং হচ্ছে 2টা। খেয়াল করবেন। হ্যাঁ, এই 1 এর মিনিং হচ্ছে 2টা, আর এই 2 এর মিনিং হচ্ছে 2টা। আমরা আসেন একটু এই মিনিংগুলো নিয়ে আলোচনা করি। অনেকে দেখবেন আমাদের মধ্যে এই ভুলটা করে থাকে, যেহেতু হচ্ছে এইচএসসি 22 আর 21 আছে এখানে, তো আমাদের ম্যাক্সিমাম লেকচারটা কিন্তু এইচএসসি 22 এর জন্য ডিটেলস আকারে থাকে। হ্যাঁ, এইচএসসি 21 জাস্ট রিভিশন দিবে, একটু খেয়াল করবেন। অ্যান্ড ইভেন আমি এতটুকু জানি এইচএসসি 21 এর এখানে যেই 100% স্টুডেন্ট আছে তার মধ্যে মোটামুটি 90 থেকে 95% স্টুডেন্ট এই বেসিকগুলো জানে না, যার জন্য হচ্ছে গিয়ে তারা ভুল করে, স্টিল ভুল করে। আর এইচএসসি 22 যদি না জানে তাদের অপরাধ কম, কারণ তারা হচ্ছে মাত্র আসছে, তারপরেও যদি হচ্ছে অনেক বেসিক জিনিস আছে এখানে। তো একটু খেয়াল করবেন, এই যে ম্যাগনেসিয়াম 1, এই যে ম্যাগনেসিয়ামের নিচে যে 1 আছে, এই 1 এর মিনিং হচ্ছে 2টা। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম কয়টা আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে। আর আরেকটা মিনিং হচ্ছে গিয়ে ক্লোরিনের চার্জ কত। আবার একটু চিন্তা করে আমি আরেকবার বলতেছি, এই 1 এর মিনিং হচ্ছে 2টা। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম কয়টা আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে? 1টা আছে। আর এই 1 মানে আরেকটা জিনিস, ক্লোরিনের চার্জ কত, ক্লোরিনের চার্জ কত। ফাইন। আবার এই 2 এর মিনিং হচ্ছে 2টা। ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে কয়টা। আর এই 2 এর আরেকটা মিনিং হচ্ছে ম্যাগনেসিয়ামের চার্জ, ম্যাগনেসিয়ামের চার্জ, ম্যাগনেসিয়ামের চার্জ। তার মানে চিন্তা করেন আমাদের এই 1 আর 2 অনেক কিছু বুঝাই দিচ্ছে। তার মানে আসেন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটু লেখার চেষ্টা করি। দেখেন ম্যাগনেসিয়াম আছে কয়টা, ম্যাগনেসিয়াম আছে 1টা, এই যে 1টা ম্যাগনেসিয়াম, আমরা এইভাবে লিখি। হ্যাঁ, আমরা এইভাবে লিখবো, ম্যাগনেসিয়াম আছে কয়টা, ম্যাগনেসিয়াম আছে 1টা, ম্যাগনেসিয়াম আছে কয়টা, ম্যাগনেসিয়াম আছে 1টা। আপনি এইভাবে মনে রাখতে পারেন, নিচেরটা আগে চলে যায়, নিচেরটা আগে চলে যায়, নিচেরটা আগে চলে যায়, নিচেরটা আগে চলে যায়, এভাবে মনে রাখতে পারেন, নিচেরটা আগে চলে যায়। আর পরেরটা মাথায় চলে যায়, এভাবে অনেকে মনে রাখে। আমার কাছে এটা কেমন জানি লাগে, বাট এটা হচ্ছে প্রপার মিনিং। তাহলে খেয়াল করেন
ম্যাগনেসিয়ামের নিচে আছে 1, তার মানে একটা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের মাথায় কত হবে? ম্যাগনেসিয়ামের চার্জ হবে, ম্যাগনেসিয়ামের চার্জ কত? 2+। আবার চিন্তা করেন ক্লোরিন, ক্লোরিন আছে 2, নিচেরটা সাথে চলে যাবে, তার মানে 2 ক্লোরিন। আর এই জায়গায় ক্লোরিনের মাথায় কত যাবে? পরেরটা কত? 1, তার মানে একটা মাইনাস। আমরা জানি ক্লোরিন হচ্ছে অধাতু, মানে ইলেকট্রন নেয়, তার মানে হচ্ছে মাইনাস। আর ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, তার মানে ইলেকট্রন দেয়, তার মানে হচ্ছে প্লাস। তারপরে চিন্তা করেন ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি আপনি ভাঙেন, আপনি কয়টা কম্পোনেন্ট পাবেন বা উপাংশ পাবেন, বা কয়টা আয়ন পাবেন? 2টা আয়ন পাবেন। এরা কিভাবে থাকবে? এইভাবে থাকবে, রাইট? আচ্ছা, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো আমি আরেকটা কাজ করি, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। নরমালি চিন্তা করেন, যদি আমি এরকম ভাবে বলি যে আমার কাছে আছে সে AlCl3, আমি কি করব? আমি দেখবো অ্যালুমিনিয়ামের নিচে কিছু নাই, তার মানে কি আছে? 1 আছে। তাহলে আমি এটারে কি লিখবো? আমি এটারে লিখবো হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম 3+। কেন? কারণ অ্যালুমিনিয়াম একটা আছে, এই যে 1, আর অ্যালুমিনিয়াম কি ধাতু, তার মানে এই যে পরেরটা 3++। এবার Cl কয়টা আছে? Cl আছে 3টা, আর এটার মাথায় কি হবে? আরেকজনের নিচে কি আছে? 1, তার মানে একটা মাইনাস। সহজ হিসাব। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলে এইরকম হবে। আপনি একটু আমাকে বলবেন যে ভাইয়া ভাঙা বুঝছি। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি বলবেন ভাঙা বুঝছি। হ্যাঁ, ভাঙা বুঝছি। যে আমরা দেখলাম একটা লবণকে কিভাবে ভাঙে, প্রত্যেকটা বিক্রিয়ায় একটু চা দিন। একটা বিক্রিয়ার মধ্যে লবণ একটা যদি আমরা দেই, তখন হচ্ছে আমাদের ফার্স্টে বিক্রিয়া লিখতে হয়, না হলে আমরা জিনিসপত্র সামনের দিকে আগায় নিতে পারবো না। তো এই জন্য আসলে আমরা যে কাজটা করব, লবণ কিভাবে ভাঙে এই জিনিসটা শিখে রাখবো। তো একটু তাড়াতাড়ি আমাকে জানান এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ, এতটুকু বুঝছি কিনা একটু তাড়াতাড়ি জানান। এই যে অলরেডি হচ্ছে গিয়ে সবাই কিন্তু কমেন্ট করে আমাদেরকে বলতেছে, যেমন হচ্ছে গিয়ে প্রগতি, তারপরে শান্ত, তানহা, তারপর হচ্ছে গিয়ে আপনার নিরুপমা নামটা হচ্ছে, আচ্ছা দেনা পাওনাতে আমরা পড়ছিলাম রবীন্দ্রনাথের। আচ্ছা, এই যে অলরেডি হচ্ছে কি আপনার শান্ত বলছে ক্লিয়ার, তারপর আকাশ বলছে বুঝছি, রূপু বলছে বুঝছি, তারপর হচ্ছে গিয়ে ইয়াসিনা বলছে বুঝছি। ফাইন। তো আমরা যে কাজটা করব, একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমরা ক্লাস দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ক্লাস দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, তো এবার হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করবো, যে পূর্ণা বলছে হচ্ছে গিয়ে বুঝছি, তারপর হচ্ছে গিয়ে আপনার তিশা, তারপর হচ্ছে আসিফুল, তারপর হচ্ছে গিয়ে মির্জা তাহসিন, ওরা বলছে বুঝছি। ভাইয়া খেয়াল করেন, যার নিচে আছে সে আগে যাবে, যে নিচে আছে সে আগে যাবে, পরের জন মাথায় যাবে। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাবো। হ্যাঁ, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাবো। আসেন আমরা পরের প্রশ্নে চলে যাবো। এবার খেয়াল করি। হ্যাঁ, এবার আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে গিয়ে ঘনমাত্রা আর দ্রাব্যতা বলতে পার্থক্যটা কি। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন, আমরা ঘনমাত্রা আমরা জানি, অলরেডি গতকাল শিখছিলাম যে দ্রবণ কয় ধরনের আছে। দ্রবণ আছে হচ্ছে 3 ধরনের। আমরা জানছিলাম একটাকে আমরা বলি অসম্পৃক্ত, একটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত, আরেকটাকে আমরা বলবো হচ্ছে কি অতিপৃক্ত। হ্যাঁ, এটা আমরা গতকাল পড়ছিলাম, বাট আসলে কমপ্লিট করতে পারি নাই, আহামরি কমপ্লিট করার কিছু নাই। অসম্পৃক্ত, সম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত। অসম্পৃক্ত মানে কি প্রয়োজনের তুলনায় কম আছে, সম্পৃক্ত মানে কি একদম সমান আছে, মানে ঠিক যতটুকু লাগবে ততটুকুই আছে। আর অতিপৃক্ত মানে কি এক্সট্রা আছে। অতিপৃক্ত মানে হচ্ছে এক্সট্রা আছে, সম্পৃক্ত মানে কি ফিল আপ, আর অসম্পৃক্ত মানে হচ্ছে গিয়ে এক্সট্রা নাই, মানে কি কম আছে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করবেন, আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে যে জিনিসটা লিখবো, মাথায় রাখবেন, দ্রাব্যতা শুধুমাত্র কাদের জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য। আর ঘনমাত্রা যে কোনো দ্রবণের জন্য হতে পারে। এই 3 ধরনের জন্যই হতে পারে। ঘনমাত্রা যে কোনো দ্রবণের জন্য হতে পারে। ফাইন।
তার মানে দেখেন যখন এই ঘনমাত্রাটা সম্পৃক্ত দ্রবণে থাকে ওইটারে আমরা আসলে দ্রাব্যতা বলি। তার মানে আমরা কি লিখতে পারি, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাই হচ্ছে দ্রাব্যতা। ঘনমাত্রাকেই আমরা কি বলবো, আমরা বলবো দ্রাব্যতা, আমরা বলবো কি দ্রাব্যতা। তার মানে আমি এখান থেকে আমি আরেকটা জিনিস সাইড নোটে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে সকল দ্রাব্যতাই হচ্ছে ঘনমাত্রা, সকল দ্রাব্যতাই হচ্ছে ঘনমাত্রা, কিন্তু সকল ঘনমাত্রা দ্রাব্যতা না, কিন্তু সকল ঘনমাত্রা দ্রাব্যতা না। কেন সকল ঘনমাত্রা দ্রাব্যতা না? কারণ ঘনমাত্রা যে কোনো দ্রবণের জন্যই হতে পারে, বাট যদি সম্পৃক্ত দ্রবণের জন্য ঘনমাত্রা হয় তখনই কিন্তু আসলে আমরা কি বলবো, তাকে দ্রাব্যতা বলবো, তখনই আমরা কি বলবো, তাকে দ্রাব্যতা বলবো। তো এখন আসলে আমরা কেআইপি কেএসপির পোর্শনে চলে যাবো। একটু তাড়াতাড়ি তুলে নেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি তুলে নেন, আমরা হচ্ছে গিয়ে এরপরে প্রশ্নে চলে যাব। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, যাতে করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি সবাই একসাথে মিলে ক্লাস করতে পারি। হ্যাঁ, সবাই যাতে একসাথে মিলে ক্লাস করতে পারি। ভাইয়া গতকাল রাত 11টার ক্লাস, ভাইয়া গতকাল রাত 11টায় কিছু হয়নি, জাস্ট অল্প একটু বেসিক আলোচনা হয়েছে, ওটা দেখে নেন, 10 মিনিট খরচ হবে। অতিপৃক্ত আর অধক্ষেপের মধ্যে পার্থক্য কি? অতিপৃক্ত হচ্ছে দ্রবণের নাম আর অধক্ষেপ একটা অবস্থার নাম। তো অতিপৃক্ত দ্রবণের জন্য আসলে অধক্ষেপ পড়ে। হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, ভালো একটা জিনিস বলছে, আমরা বলতাম যদিও। তাহলে দেখেন অতিপৃক্ত দ্রবণের মধ্যে কি পড়বে, অধক্ষেপ পড়বে। অতিপৃক্ত দ্রবণের মধ্যে কি পড়বে, আসলে অধক্ষেপ পড়বে। অতিপৃক্ত দ্রবণের জন্য আসলে কি পড়বে, অধক্ষেপ পড়বে। আচ্ছা, একটু খেয়াল করি, আশা করি এতটুকু ক্লিয়ার, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই। আমরা এবার যে জিনিসটা একটু বলবো, আচ্ছা আমি একটু সাইডে দাঁড়াচ্ছি। এরপর হচ্ছে কি আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা এরপরে পরের পার্টে চলে যাই। একদম বেসিক আলোচনা, মানে খুব বেশি ডিপে যাব না, আমি জাস্ট হচ্ছে বলে যাব, যা যা বলবো আপনি তা মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। তারপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। খেয়াল করবেন, যেভাবে শিখাচ্ছি এভাবে শিখেন। হ্যাঁ, মনে করেন এ বি টাইপের একটা লবণ, আমাদের এটা চিরাচরিত সিস্টেম, সবাই এইভাবে পড়ায়, বাট আমরা একটু দেখে আলাদা ফ্লেভার আনা যায় কিনা। এ বি টাইপের লবণ, একে যদি আমরা ভাঙি, এ বি কে যদি আমরা ভাঙি, তাহলে কি পাওয়া যাবে, এ প্লাস আর বি মাইনাস। ফাইন। আবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এ বি টু টাইপের লবণ, আচ্ছা আমরা এটা যদি একটু গ্যাপ রাখি। হ্যাঁ, এ বি টু টাইপের লবণ, এ বি টু টাইপের লবণ জন্য আমরা কি বলবো, এ আরেকজনের নিচে আছে, তার মানে 2 প্লাস, আর বি 2, তার মানে 2b মাইনাস। আবার একটু চিন্তা করেন, আমরা যদি A2B3 টাইপের লবণ বলতাম, আমি এই তিনটাই দেখাই দিব, আপনারা বাকিগুলো পারবেন, সমস্যা নাই। A3 প্লাস, আর আগে 2 প্লাস 3 লিখবো, B লিখবো 2 মাইনাস। দেখেন আরেকজনের নিচেরটা হচ্ছে গিয়ে মাথায়, আর নিজের নিচেরটা হচ্ছে গিয়ে সাথে। এই যে নিচেরটা হচ্ছে গিয়ে সাথে, আর পরেরটা হচ্ছে গিয়ে মাথায়, এরকম ভাবে যাবে। এখন খেয়াল করার বিষয়টা কি, মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের কনসেপ্টটা হচ্ছে গিয়ে কেআইপি কি জিনিস আর কেএসপি কি জিনিস, আমরা এত কিছু বুঝবো না, আমরা জাস্ট নর্মালি চিন্তা করব। আমরা কি লিখবো, আয়ন দ্বয়ের গুণফল, এইটাও আয়ন দ্বয়ের গুণফল, দুইটাই হচ্ছে আয়নগুলোর গুণফল, মানে এইটার গুণফল আর এইটার গুণফল। একটু বেসিক পার্থক্য আছে। দুইটার কি টার্ম মনে রাখবেন, সেটা হচ্ছে যাহা মোল তাহাই পাওয়ার, যাহা মোল তাহাই পাওয়ার, আরেকটা জিনিস মাথায় রাখবেন, কেআইপি তে
শুধু পাওয়ার কেএসপি তে কেআইপি তে শুধু পাওয়ার কেএসপি তে মোলও থাকবে পাওয়ারও থাকবে। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে হচ্ছে কি আমাদের কাজ মোটামুটি শেষ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এই জিনিসটা দেখাবো, এখন সমস্যা নাই, আমরা এই জিনিসটা দেখাবো। আপনাদের যে কাজটা আপনারা হচ্ছে কি জাস্ট একটু মাথায় রাখেন, আমি আমার মতো আগাই। এবার একটু চিন্তা করেন, আমি যদি এখানে কেআইপি বলি, খেয়াল করবেন। হ্যাঁ, কেআইপি বলবো। কেআইপি কি, আমরা কি বলছি? কেআইপি মানে হচ্ছে গিয়ে এ প্লাস বি মাইনাস। ওর কোনো ভাইয়া মোল সংখ্যা আছে? মোল সংখ্যা 1। ওর মোল সংখ্যা কত? 1। তার মানে কোনো গ্যাঞ্জাম নেই। কেএসপি কি হবে? কেএসপি তো আসলে কোনো গ্যাঞ্জাম নেই। হ্যাঁ, কেএসপি তে কি হবে? কেএসপি তে কোনো গ্যাঞ্জাম নাই। আমরা একটা কাজ করি, আমি একটু প্রথমেই বলে নিই। ওর দ্রাব্যতাকে আমরা এস ধরবো, ওর দ্রাব্যতাকে আমরা এস ধরবো, ওর দ্রাব্যতাকে আমরা এস ধরবো, ওর দ্রাব্যতাকে আমরা 2s ধরবো, ওর দ্রাব্যতাকে আমরা 2s ধরবো, ওর দ্রাব্যতাকে আমরা 3s ধরবো। মানে দ্রাব্যতাকে আমরা এস ধরতেছি, আর আগে যদি কোনো সংখ্যা থাকে ওই জিনিসটা বসাই দিচ্ছি। সবার জন্য সেম নিয়ম। ওর আগে কোনো সংখ্যা নাই মানে কি আছে? 1 আছে, তাই আমরা 1 লিখছি, আর কিছু না। এবার আমরা আলাদা আলাদা করে কাজ শিখবো। হ্যাঁ, খেয়াল করবেন, এইটার জন্য কেআইপি কি হবে, কেআইপি কি হবে, আর কেএসপি কি হবে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এবি এর জন্য কেআইপি কি হবে আর কেএসপি কি হবে। দেখেন, এবি এর জন্য আমরা কি বলছি? আয়ন দ্বয়ের গুণফল। তার মানে কি? এ প্লাস ইন্টু বি মাইনাস, এ প্লাস ইন্টু বি মাইনাস। এবার একটু খেয়াল করবেন, এ প্লাস মানে কি? এস, আর বি মাইনাস মানে এস। তার মানে এস ইন্টু এস, হুইচ ইজ এস স্কোয়ার। তার মানে এই এবি লবণের জন্য কেআইপি হচ্ছে এস স্কোয়ার। আবার চিন্তা করেন, আমি যদি এবি লবণের জন্যই যদি কেএসপি চাইতাম তাহলে আমরা কি লিখতাম? খেয়াল করবেন, এইটাও কি আয়ন দ্বয়ের গুণফল। তার মানে আমরা কি লিখবো? এ প্লাস আর হচ্ছে বি মাইনাস। এখন খেয়াল করেন, এইটাও এস, এইটাও এস, তার মানে এস স্কোয়ার। এখন আপনি বলবেন, ভাইয়া কেআইপি আর কেএসপির মধ্যে কোনো পার্থক্য তো দেখলাম না। একটু পরে দেখবেন, টেনশন নেন না। এটা আসলে সবগুলো এক, এই জন্য আপনি দেখতে পারেন না। এটা সবগুলাই এক, এই জন্য আপনি দেখতে পারেন নাই। এখন আসলে আপনি পার্থক্যটা বুঝবেন। কিরকম? চিন্তা করেন, মনোযোগ দিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা আস্তে আস্তে বুঝাবো। AB2, মনোযোগ দিয়ে খেয়াল করেন। AB2 এর জন্য কেআইপি কিরকম হবে? খেয়াল করবেন, A2 প্লাস B2 মাইনাস, B মাইনাস। এবার খেয়াল করেন, এটার আগে কত চিহ্ন আছে? এটার আগে 2 আছে। তার মানে এই 2 কই চলে যাবে? এই 2 চলে যাবে হচ্ছে সামনে, তার মানে স্কোয়ার হয়ে যাবে, পাওয়ারটা স্কোয়ার হয়ে যাবে। আবার একটু কেএসপি কি হবে? খেয়াল করেন তো, কেএসপি হবে হচ্ছে গিয়ে A2 প্লাস, ফাইন A2 প্লাস ইন্টু বি মাইনাস, এই যে বি মাইনাস স্কোয়ার। বাট এখানে কথা আছে বাবা, আমরা বলছি কেএসপি তে মোলও থাকবে, পাওয়ারও থাকবে। এটার মোল কত? এটার মোল হচ্ছে 2। তার মানে এই জায়গায় আমার কত বসাইতে হবে? এই জায়গায় বসাইতে হবে 2। আরেকবার, কেএসপি কার জন্য? AB2 এর জন্য। এই জায়গায় আছে 1টা, তাই আমরা 1 বসাইছি। এখানে পাওয়ার কিন্তু 1 দিছি, বোঝা যাবে না। এটা পাওয়ার 2 দিছি, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কেএসপি বের করতে গেলে সাথে মোলও দিতে হবে। সাথে কি দিতে হবে? সাথে মোলও দিতে হবে। তার মানে কেএসপি কত হবে বলেন তো? কেএসপি হবে হচ্ছে A2 প্লাস, মানে হচ্ছে S ইন্টু এই জায়গায় কি 2S স্কোয়ার। তার মানে আলটিমেটলি আসছে 4S কিউব। তার মানে আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এখানে কেএসপি হচ্ছে গিয়ে S স্কোয়ার, আর এখানে কেএসপি হচ্ছে 4S কিউব। এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলবেন। আমি একটু চেপে দাঁড়াচ্ছি। হ্যাঁ, আমি একটু চেপে দাঁড়াচ্ছি।
এতটুকু বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন, একটু ধ্যান দিন। আচ্ছা, একটু খেয়াল করবেন, আমরা আরেকবার উদাহরণে যাচ্ছি, তখন হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, এখন দেখেন আমরা যে পার্টটা শিখবো আবার, হ্যাঁ আবার খেয়াল করব, আমরা যে কাজটা করব এখন হচ্ছে কি a টু b3 এর জন্য কাজ করব। হ্যাঁ, a টু b3 এর জন্য, a টু b3 এর জন্য। তাহলে দেখেন a টু b3 এর জন্য কি হবে, a টু b3 এর জন্য কি হবে, কেআইপি কি হবে, দেখেন কেআইপি কি হবে, এখানে কি আছে এ আর বি, তাহলে আমরা কি লিখবো এ আর বি। এর পাওয়ার কত, এর মোল কত 2, তাই এটা পাওয়ার হয়ে যাবে, এখানে 2 প্লাস হবে, সরি 3 প্লাস, বি মাইনাস বি2 মাইনাস, এটার মোল কত 3, তার মানে এটা পাওয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট আমি যদি কেএসপি বের করতে চাই, খেয়াল করবেন কেএসপি বের করতে গেলে কি হবে, কেএসপি বের করতে গেলে a3 প্লাস তো আমি লিখবই, b2 মাইনাস আমি লিখবই। খেয়াল করেন a2 প্লাসের আগে a3 প্লাসের আগে 2 আছে, আমি এই জায়গাতেও 2 দিব, এই জায়গাতেও 2 দিব, মানে আমি মোলও দিব, আমি পাওয়ারও দিব। আবার b2 মাইনাসের আগে 3 আছে, তার মানে এই 3 তো আমি এই জায়গাতে লিখবই, আমি এইখানেও 3 দিব, মানে মোলও দিব পাওয়ারও দিব, মোলও দিব পাওয়ারও দিব। কেএসপি তে মোল আর পাওয়ার দুইটাই হয়, কেআইপি তে শুধু পাওয়ার হবে, মোল হবে না। কেআইপি তে শুধু পাওয়ার, মোল হবে না, আর কেএসপি তে মোলও দিব পাওয়ারও দিব। তার মানে এখানে আমরা কি লিখবো 2s, এখানে কি 2s আর 3s, 2s স্কয়ার আর হচ্ছে 4s কিউব, সহজ হিসাব। তো এখান থেকে যা আসবে আসবে। তো আমাকে একটু তাড়াতাড়ি বলেন এতটুকু থেকে আরো কোনো সমস্যা আছে কিনা, এতটুকু থেকে আরো কোনো সমস্যা আছে কিনা, আমরা এতটুকু বুঝছি নাকি বুঝি না, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু থেকে আরো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, ফোর এস না, সরি 3s হবে। হ্যাঁ 3s হবে, 3s হবে। হ্যাঁ আশা করি কারো কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে কি এখন পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, আমরা একটু পরের পার্টে চলে যাবো, আমরা এই জিনিসগুলো আরো বলবো। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো আরো বলবো, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে কি এই জিনিসগুলোতে আরো ডিল করব, কোনো সমস্যা নেই। তো আসেন আমরা হচ্ছে কি একটু সামনের দিকে আগাই, আমরা কিছু প্রবলেম সলভ করি, তাহলেই দেখবে হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। তো আমরা হচ্ছে কি একটা প্রবলেম নিচ্ছি। হ্যাঁ, আমরা একটা প্রবলেম নিচ্ছি, খেয়াল করবেন। আমরা একটু প্রথমে একটু বৃষ্টি প্রবলেমে যাই। বৃষ্টি প্রবলেম মানে কি, বৃষ্টি প্রবলেম মানে হচ্ছে গিয়ে একদম যে বেসিক এরকম না, আমাদের হচ্ছে গিয়ে জানতে হবে জিনিস। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করবেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথম ম্যাথ, আজকের প্রথম ম্যাথ
খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আজকের প্রথম ম্যাথ। হ্যাঁ, এখন আর কোনো কথা নেই, এখন শুধু ম্যাথ হবে, আর কিছু হবে না, ম্যাথ হবে। দেখা যাক আমরা কয়টা ম্যাথ করতে পারি। তো আজকের প্রথম ম্যাথ 1 নাম্বার, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.125 গ্রাম 0.125 গ্রাম লেড ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে, লেড ক্লোরাইড PbCl2, লেড ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানি দরকার? সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানি লাগবে? আচ্ছা, তো এবার আসেন আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ম্যাথ সলভে চলে যাই। হ্যাঁ, ম্যাথ সলভে চলে যাই। একটা মিনিট, খেয়াল করবেন তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম PbCl2 কে দ্রবীভূত করতে কত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানি লাগবে? আচ্ছা, তো আমরা ফার্স্টে যেই কাজটা করব, আমরা হচ্ছে PbCl2 কে ভাঙবো। আমরা কি করব? PbCl2 কে ভাঙবো। এখানে PbCl2 এর KSP দেওয়া আছে কত? 3.2 ইন্টু 10⁻⁸। এখানে PbCl2 এর KSP দেওয়া আছে, মানে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻⁸। ফাইন, এগুলোর একক নিয়ে আমরা একটু পরে ডিল করবো, সমস্যা না, আমরা এককের ম্যাথে যাবো, আস্তে ধীরে যাবো। আচ্ছা, তো এখন একটু খেয়াল করবেন, যেটা ভাবছিলাম আচ্ছা যাই হোক, খেয়াল করি। দেখেন, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় কি, আমরা ফার্স্টে যেই কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে PbCl2 কে ভাঙবো। তাহলে PbCl2 কে ভাঙলে কি পাবেন আপনি? আমরা লিখবো Pb আর কি লিখবো Cl। Pb এর নিচে 1 আছে, তার মানে এটা 1, Pb এর সাথের জনের মাথায় 2 আছে, তার মানে 2 প্লাস, Cl এর নিচে 2 আছে, তার মানে এটা 2, Cl এর সাথে আছে 1, তার মানে এটা 1 মাইনাস। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে S আর এটা হচ্ছে 2S, এটা হচ্ছে S আর এটা হচ্ছে 2S। তার মানে PbCl2 এর KSP কি হবে? PbCl2 এর KSP কি হবে? KSP হবে হচ্ছে S, খেয়াল করবেন, আমরা পুরোটা ভেঙে লিখি, Pb2 প্লাস, এটা কিন্তু KSP মানে মোল আবার পাওয়ার, Cl মাইনাস। এবার খেয়াল করেন, Pb2 প্লাস এর আগে 1 আছে, তাই আমরা এখানে 1 দিব, আর Pb2 প্লাস এর 1 এইখানেও দিব, যদিও 1 দেওয়াটা ম্যাটার করে না। আবার দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, Cl মাইনাস এর আগে 2 আছে, তাই আমরা এখানে একটা 2 দিব, আর এই জায়গায় সাথেও 2 দিব। কেন? কারণ এটা KSP বের করতেছি, KSP বের করলে মোলও দিতে হয়, পাওয়ারও দিতে হয়। তাহলে খেয়াল করবো আমরা জিনিসটা, 1 এর দরকার নাই, তাও আমরা একটু দিয়ে দিই। হ্যাঁ, তাও আমরা দিয়ে দিই, একটু অন্য পানি দিয়ে দিই। এবার চিন্তা করেন, এই জায়গায় আমরা লিখতে পারি S, আর এই জায়গায় আমরা লিখতে পারি 2S হোল স্কয়ার, তার মানে এখানে আমরা লিখতে পারি 4S কিউব। এবার খেয়াল করবেন, 4S কিউব, KSP এর মান কত দেওয়া আছে বাবা? 3.2 ইন্টু 10⁻⁸। তাহলে আমরা এইখান থেকে কার মান পাইতে পারি? আমরা এখান থেকে পাইতে পারি হচ্ছে S এর মান। S এর মান কি হবে? S এর মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁸ ডিভাইডেড বাই 4 নিচে চলে যাবে, আর এইটার কিউবিক রুট হবে। তাহলে আমরা যদি এইটার মান বের করতে চাই, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা একটু মানটা বের করি। হ্যাঁ, আমরা একটু মানটা বের করি, আপনি একটু মানটা তাড়াতাড়ি আমাকে বের করে দেন, আমরা একটু বের করতে থাকি। হ্যাঁ,
তাহলে খেয়াল করেন আমরা এখান থেকে পাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার। আচ্ছা এখন একটু কথা বুঝেন, কথা হচ্ছে গিয়ে এই কথাটার মানে কি বলেন তো? এই কথাটার মানে হচ্ছে আমরা কিন্তু সম্পৃক্ত দ্রবণ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ কেন? কারণ কেএসপি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, দ্রাব্যতার গুণফল, তাই না? দ্রাব্যতা কখন আসবে? সম্পৃক্ত দ্রবণ। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। 1 লিটারের মধ্যে আছে এত মোল, 1 লিটারের মধ্যে আছে এত মোল, 1 লিটারের মধ্যে আছে, 1 লিটারের মধ্যে আছে কয় মোল? 1 লিটারের মধ্যে আছে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল। এবার খেয়াল করেন আমার কি মোল দিয়ে কাজ করতে হবে নাকি গ্রাম দিয়ে কাজ করতে হবে? গ্রাম দিয়ে কাজ করতে হবে। তাহলে মোলকে গ্রামে নেয় কেমনে? আমরা আজকে প্রথমেই শিখাইছিলাম মোলকে গ্রামে নেয় কেমনে? মোলকে গ্রামে নেয় আণবিক ভর দিয়ে গুণ করে, আণবিক ভর দিয়ে গুণ করে। তাহলে আমরা এই মোলটাকে গ্রামে নিতে পারবো কিভাবে? আণবিক ভর দিয়ে গুণ করে। আণবিক ভর কত? PbCl2 এর আণবিক ভর হচ্ছে গিয়ে আমার হচ্ছে 278। কত? 278। লেড মানে হচ্ছে 260, লেড মানে হচ্ছে 260। দেখেন লেডের আণবিক ভর আপনি, পারমাণবিক ভর আপনি জানেন না ভাইয়া, কেউ জন্মগত মায়ের পেট থেকে বের হয়ে জানে না, আপনাকে জানতে হবে। নতুন নতুন কেস পাবেন, একটা করে জিনিস জেনে নেবেন। এই যে এখন শিখলেন লেড মানে 260, এই জিনিসটা যাতে নেক্সট টাইম আর কখনো না ভুলেন, সেটা আপনি ফার্স্ট ইয়ার হন, সেকেন্ড ইয়ার হন, আপনি ভার্সিটি হন, যেখানেই হন, লেড মানে যে 260 এটা যাতে আপনি আর না ভুলেন। 260 আর ক্লোরিন 2 মানে 271, তার মানে 200 সরি শুধু 71, 71 আর 260 মানে 278। তাহলে এবার একটু খেয়াল করেন আমরা 278 দিয়ে গুণ দিব, 278 দিয়ে গুণ দিলে কি পাবো? গ্রাম পেয়ে যাব। হ্যাঁ কি পাবো? গ্রাম পেয়ে যাব। তাহলে কত আসে আমরা একটু চেক করে নিই। হ্যাঁ তাহলে 278 ইন্টু 2 মানে 556 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 556 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন কি এটা গ্রাম হয়ে গেছে? এখন এটা কি হয়ে গেছে? গ্রাম হয়ে গেছে। এবার আসেন আপনাকে বলছে কি পরিমাণ পানি লাগবে, আমরা এই ম্যাথটা এখন ইজিলি করতে পারবো। এখন এটা কি মোল? তাহলে এটা কি হয়ে গেছে? এখন এটা হয়ে গেছে 1 লিটারের মধ্যে, 1 লিটারের মধ্যে আছে এত গ্রাম। তার মানে মোট কথাটা কি? মোট কথা হচ্ছে 556 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার লিটার। মানে কি এখন 1 লিটারের মধ্যে আছে এত গ্রাম। এই যে আমাদের ম্যাথ মোটামুটি ভাবে আগায় গেছে। কেমনে? এখন দেখেন আমাকে বলছে কি এত গ্রামকে পানিতে দ্রবীভূত করতে কি পরিমাণ পানি লাগবে। তার মানে আমি এটা লিখতে পারি ভাই এত গ্রামকে মানে 556 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রামকে, 3 গ্রামের জন্য লাগবে কয় লিটার? 1 লিটার। তার মানে 1 লিটার পানি, তার মানে কত গ্রাম চাইছে আমার কাছে? 0.125 গ্রামের জন্য কত লিটার পানি। তার মানে আসেন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। 1 ইন্টু 0.125 ডিভাইডেড বাই 556 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিটার পানি। এইখান থেকে আসলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো আমরা আসেন একটু উত্তরটা বের করে নিই। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে উপরে হচ্ছে 0.125 আর নিচে হচ্ছে আমাদের অ্যান্সার কত হচ্ছে 0.224 লিটার, 0.224 লিটার। হ্যাঁ 0.224 লিটার। হ্যাঁ তার মানে আমরা এখান থেকে বলতে পারি 0.224 লিটার। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ এতটুকু বুঝছি কিনা। আপনি চাইলে কিন্তু এটাকে 225 ml বলতে পারবেন। হ্যাঁ মানে 224 ml বলতে পারবেন। আচ্ছা তো একটু খেয়াল করবেন, আমরা একটু বলবো যে এই জিনিসটা বুঝছি কিনা। হ্যাঁ এই জিনিসটা বুঝছি কিনা একটু তাড়াতাড়ি আমাকে জানান যে এই জিনিসটা বুঝছি কিনা। তার মানে 0.224 লিটার বা 224 লিটার আমরা ml বলা যায়, কারণ আমরা জানি লিটার থেকে ml নিতে গেলে কি করতে হয়? 1000 গুণ করতে হয়। তাহলে আমরা 1000 গুণ করে দেব। খেয়াল করেন আমরা প্রথমে কিন্তু একদম নর্মাল বাচ্চা ম্যাথ করি নাই, আমরা কিন্তু প্রথম থেকে আসলে বড় ম্যাথ করতেছি। এতটুকু জিনিস আপনারা এতক্ষণ ধরে শিখেছি, আর এটা হচ্ছে কি গত ক্লাসের জিনিস, কমন সেন্স। একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে এতটুকু বুঝছি নাকি বুঝি নাই। হ্যাঁ 1 নাম্বার বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বুঝছি। অলরেডি কিন্তু আমরা একটা ম্যাথ শেষ করে ফেলছি। হ্যাঁ অলরেডি একটা ম্যাথ শেষ করে ফেলছি। একটু তাড়াতাড়ি আমাকে জানান যে এতটুকু বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে বুঝছি কিনা। হ্যাঁ
মোল পার লিটার আর পোলার দুইটাই কি সেম? হ্যাঁ, দুইটাই হচ্ছে কি সেম, দুইটাই সেম। এরপর হচ্ছে কি আমরা পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, এরপরে আমরা পরের পার্টে চলে যাবো, এরপর আমরা পরের ম্যাথে চলে যাবো। দেখি আমাদের জন্য পরের ম্যাথটা কি ওয়েট করতেছে। হ্যাঁ, পরের ম্যাথটা কি ওয়েট করতেছে। তো আমরা আসেন এই ধরনের আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, এই ধরনের আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এই ধরনের আরেকটা ম্যাথ আমি করবো না, আপনাদেরকে করতে দিব। আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট একটু বুঝাই দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাব। 2 নাম্বার ম্যাথটা আমি বেশিক্ষণ করাবো না, আপনারাই করবেন ম্যাক্সিমাম। হ্যাঁ, আপনারাই করবেন, আমি জাস্ট অল্প একটু ভেঙে দেব। তাহলে খেয়াল করেন, ক্যালসিয়াম ফসফেট 1.275, ক্যালসিয়াম ফসফেট 1.275 গ্রাম ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট CaPO4। খেয়াল করেন, ফসফেট মানে কি, ওর যোজনী 3 আর ক্যালসিয়ামের যোজনী 2। এগুলো জানতে হবে, লিখতে জানতে হবে বাবা। হ্যাঁ, 1.275 গ্রাম ক্যালসিয়াম ফসফেটকে পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে চাচ্ছেন। কি পরিমাণ পানি প্রয়োজন? হ্যাঁ, মানে একটু আগের কোশ্চেনটা। হ্যাঁ, এত গ্রাম ক্যালসিয়াম ফসফেটকে পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত করতে কি পরিমাণ পানি প্রয়োজন? সম্পৃক্ত করতে, জাস্ট একটু আগের কোশ্চেনটা আপনি ফুল তুলেন। হ্যাঁ, সম্পৃক্ত করতে কি পরিমাণ পানির প্রয়োজন, কি পরিমাণ পানি লাগবে। আমি কিন্তু পুরো কোশ্চেনটা তুলি নাই, একটু আগের কোশ্চেন, যে এত গ্রাম ক্যালসিয়াম ফসফেটকে পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত করতে কি পরিমাণ পানির প্রয়োজন, কি পরিমাণ পানির প্রয়োজন। আচ্ছা, এইবার একটু খেয়াল করবেন। আচ্ছা, তো এখন ক্যালসিয়াম ফসফেটকে আমরা ভাঙবো কিভাবে? আমরা আগে বিক্রিয়া নেব, রাইট? তার মানে ক্যালসিয়াম ফসফেট এটাকে আমরা ভাঙবো। কেমনে ভাঙবো? দেখেন, এখানে পার্ট হচ্ছে দুইটা, একটা ক্যালসিয়াম, একটা ফসফেট। তাহলে Ca আর হচ্ছে PO4। ক্যালসিয়ামের নিচে আছে 3, এখানে দিব 3। ক্যালসিয়ামের ওই সাইডে আছে 2, তার মানে এখানে 2+। ফসফেটের এইখানে আছে 3 আর এইখানে আছে হচ্ছে গিয়ে সরি, এখানে আছে 2 আর এখানে আছে হচ্ছে 3-। ফাইন, এখানে লিখবো 3s, এখানে লিখবো 2s। এবার খেয়াল করব আমরা কি লিখবো, আমরা লিখবো KSP সমান সমান। আচ্ছা, এখানে KSP এর মান দেওয়া ছিল, আমি KSP এর মানটা বলি নাই। KSP এর মান হচ্ছে গিয়ে 1.3 × 10⁻32, 1.3 × 10⁻32। এবার খেয়াল করেন KSP মানে কি হবে? KSP মানে হবে হচ্ছে Ca2+ PO4 3-। এবার খেয়াল করবেন, ক্যালসিয়াম 2+ এর আগে আছে 3, এটার পাওয়ার 3। ফসফেটের আগে আছে 2, এটার পাওয়ার 2। এরকম ভাবে আমরা লিখব। তাহলে এখন কি লিখব দেখেন তো, 3s হোল কিউব ইন্টু 2s হোল স্কয়ার। তার মানে খেয়াল করেন, আপনার 3 কিউব হচ্ছে 27 আর 2 স্কয়ার মানে 4। 27 আর 4 যোগ করলে হচ্ছে 108, গুণ করলে আর s আর s কিউব আর s স্কয়ার মানে s⁵। এইটাই কি KSP। KSP কত দেওয়া আছে বাবা? KSP দেওয়া আছে হচ্ছে 1.3 × 10⁻32। প্লান না তো ভাই? না, প্লান না। তার মানে এইখান থেকে আমি s এর মান পাবো, 1.3 × 10⁻32 ডিভাইডেড বাই 108 আর 5 এর একটা রুট দিতে হবে। হ্যাঁ, 5th রুট দিতে হবে। তাহলে এইখান থেকে আসলে আমরা মানটা বের করতে পারবো। আসলে আমরা একটু মানটা বের করার চেষ্টা করি। আচ্ছা, মান আমার এখানে আছে। মান কত? মান হচ্ছে কি আমাদের 1.6 × 10⁻7, 1.6447 × 10⁻7 মোল পার লিটার। তার মানে এখন আমরা কি করব, আমরা এটাকে গ্রাম পার লিটার বানাবো। গ্রাম পার লিটার বানাইতে গেলে কি করতে হবে? গ্রাম পার লিটার বানাইতে গেলে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। এখন আণবিক ভর কত এটার? ক্যালসিয়াম ফসফেট। খেয়াল করেন, আমি আপনাকে A to Z একটা একটা করে বলে দিই। হ্যাঁ, আমি আপনাকে একটা একটা করে বলে দিই। আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 40। ক্যালসিয়াম কত? 40। 20 দুগুণা 40। ফসফরাস হচ্ছে 31, 15 দুগুণা 31। অক্সিজেন হচ্ছে গিয়ে 16, তার মানে 4 16 64। তার মানে এইবার আপনি যদি টোটালটাকে হিসাব করেন, টোটালটাকে যদি আপনি হিসাব করলে পাবেন হচ্ছে 310। কত পাবেন? 310। এই 310 যদি এখানে গুণ দেন, তাহলে এই জিনিসটা কি আর মোল পার লিটার থাকবে না। এখন এটা হয়ে যাবে আসলে গ্রাম পার লিটার। এখন হয়ে যাবে কি
গ্রাম পার লিটার, মানে মোলকে যদি আণবিক ভর দ্বারা গুণ দেন হয়ে যাবে হচ্ছে গ্রাম পার লিটার। মানটা থাকবে হচ্ছে কত 5.09 10 টু দি পাওয়ার মাইনাস 5, 5.09 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 গ্রাম পার লিটার। হ্যাঁ, গ্রাম পার লিটার। মোল পার লিটার কিন্তু এখানে লেখা যাবে না। হ্যাঁ, আমরা যেহেতু গুণ দিয়ে দিছি তাই আমরা আর লিখতে পারবো না। আমরা এখানে লিখতে হবে 310 যদি গুণ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা গ্রাম পার লিটারই লিখব। তাহলে দেখেন এস এর মান পেয়ে গেছি। এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 5.09 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর জন্য লাগবে হচ্ছে 1 লিটার এত গ্রামের জন্য, আর আমার 1.275 গ্রামের জন্য লাগবে কত লিটার। তাহলে 1 ইন্টু 1.275 ডিভাইডেড বাই 5.09 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আশা করি বুঝাইতে পারছি। ম্যাথ শেষ। আমাকে বলবেন 2 নাম্বার বুঝছি কিনা, আমাকে বলবেন 2 নাম্বার বুঝছি কিনা। হ্যাঁ, 108 কিভাবে হলো? এই যে ভাইয়া 27 আর 4 গুণ দিছি বাবা, 3 কিউব মানে 27, 2 স্কয়ার মানে 4। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলি বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। ভাইয়া এত যারা যারা দেখতেছেন 233 জনের মতো দেখতেছেন বা 200 ক্রস দেখতেছেন, অথচ আপনারা অল্প মানুষ বলতেছেন। খেয়াল করেন বাবা, আমরা হচ্ছে অনলাইনে ক্লাস নেই। অনলাইনে ক্লাস করলে একটা সমস্যা আছে। যেমন মনে করেন আমি যদি এখন অফলাইনে ক্লাস নিতাম, আমি আপনার সামনে গিয়ে জানতে পারতাম বা আমি আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম আপনি ম্যাথটা বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ, অনেক দিন ধরে পড়াচ্ছি তো একটা স্টুডেন্ট যদি না বুঝে ওর চেহারা দেখলেই বোঝা যায় যে ও বুঝে নাই জিনিসটা। তো আমি কি করতাম, আমি ওরে বলতাম যে বাবা কোন জায়গায় সমস্যা হয়েছে আমার একবার বল, আমি আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে গিয়ে আমি আপনারা সবাই আমারে দেখতেছেন, আমি কিন্তু আপনাদের কাউরে দেখতেছি না। হ্যাঁ, এত মানুষকে আমি কাউকে দেখতেছি না। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার কি বলে, আমি এইখানে দাঁড়ায় হচ্ছে গিয়ে ক্ষমতা নাই যে আপনি ম্যাথটা বুঝছেন কিনা জানার। তো আপনি যদি একটু কমেন্ট করে জানাই দেন যে ভাই আমি বুঝছি, তাহলে আমি বুঝবো যে না এই মানুষটা বুঝছে, যে এই আপুটা বুঝছে বা এই ভাইয়াটা বুঝছে। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাসটাকে সুন্দর করার জন্য হলেও আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া বুঝছি, তাহলে আমি একটু আসলে মানে মনে যাতে খোঁচানি না থাকে যে আমার বলবেন কি বুঝছে নাকি বুঝে নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এত লিটার আসছে আপনি এটাকে এম এর বানায় ফেলবেন। হ্যাঁ, কত লিটার আসছে? 25,007 লিটার আসবে। 25,007 লিটার আসবে। হ্যাঁ, কাছাকাছি উত্তর আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের ম্যাথে চলে যাব। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের ম্যাথে চলে যাব। আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাব। হ্যাঁ, 3 নাম্বার ম্যাথে চলে যাব। আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাব। তো 3 নাম্বার ম্যাথে যদি আমরা চলে যাই তাহলে কি হবে দেখি। এখানে এটা বেসিক প্রবলেম, বাট একটা জায়গায় আমি একটু নতুন করে একটা জিনিস শিখাবো। এই জন্য আসলে আমরা এই ম্যাথটা করবো। তো 3 নাম্বার ম্যাথে যদি আমরা যাই তাহলে কি হবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Ag2CrO4 সিলভার ক্রোমেট। হ্যাঁ, সিলভার ক্রোমেট Ag2CrO4 এর দ্রাব্যতার গুণফল মানে এর কেএসপি দেওয়া আছে, হচ্ছে গিয়ে 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। 3.2 না 32, ঠিক আছে। এবার একটু খেয়াল করবেন, আমাকে বলছে প্রতি 100 ml দ্রবণে Ag প্লাসের পরিমাণ কত গ্রাম। প্রতি 100 ml দ্রবণে বেসিক ম্যাথ, বাট একটা নতুন জিনিস শিখবেন। প্রতি 100 ml দ্রবণে Ag প্লাসের পরিমাণ কত? Ag প্লাসের পরিমাণ কত? Ag প্লাসের পরিমাণ কত? ফাইন। এখন একটা নতুন জিনিস শিখবেন, আমরা আসেন একটু শেখার চেষ্টা করি। আমরা এটাকে একটু ভাঙবো। Ag2CrO4 এটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে কি পাবো দেখেন তো। Ag ওর আগে 2, ওর এই যে CrO4 কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, ক্রোমেট
না জানলে যাই না বাবা, শিখার শেষ নাই। আপনি একটা জিনিস জানেন না, সমস্যা কি? আপনি তো ভাই আসলে জন্মগতভাবে একটা জিনিস জানবেন না, আস্তে আস্তে তো জানবেন, তাই না? তো আমরা যদি এটা একটু সুন্দর করে আপনাদের সুবিধার জন্য লিখি, Ag2CrO4 1, হ্যাঁ এইভাবে লিখলাম, আপনাদের জন্য লিখলাম সিলভার ক্রোমেট। সিলভার ক্রোমেট এটা হচ্ছে ক্রোমেট আয়ন, তার মানে সিলভারের নিচে 2, তাই আগে 2, আর এখানে একটা 1, তার মানে এখানে একটা প্লাস। আবার CrO4 এই জায়গায় 2, তার মানে এই জায়গায় 2 মাইনাস হবে, আর এখানে একটা 1 থাকবে। হ্যাঁ, আমি বারবার বলছি CrO4 এ কেউ হাত দিবেন না, CrO4 আনচেঞ্জ থাকবে, CrO4 এ কেউ হাত দিবেন না। তাহলে এইটাকে আমরা লিখবো 2s আর এটাকে আমরা লিখবো s। তাহলে আসেন আমরা এটার জন্য KSP বের করি। দেখা যায় না ব্লার কেন? আল্লাহ, ব্লার কেন? আচ্ছা একটু পরে ঠিক হয়ে যাবে বাবা, হ্যাঁ ওয়েট করেন, ব্লার ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হচ্ছে রে ভাই, একটু ওয়েট করেন, একটু ব্লার ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করেন বাবা, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হচ্ছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। তার মানে চিন্তা করেন, এইটাকে আমরা যদি ভাঙি তাহলে 2s আর s পাবো। তাহলে আমরা এখন কি লিখতে পারবো দেখেন তো, আমরা এখন লিখতে পারবো হচ্ছে কি KSP সমান কি লিখতে পারবো, Ag প্লাস CrO4 মাইনাস দিলাম। এবার খেয়াল করেন, এই জায়গায় আগে আছে 1, তাই এখানে 1, এই জায়গায় আগে আছে 2, তাই এখানে 2। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই জায়গায় 2 তো লিখছি ফাইন, এখানেও 2 লিখতে হবে। কেন? কারণ এজির আগে 2 আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলেন তো? আমরা এখান থেকে লিখতে পারি 2s এর হোল স্কয়ার ইনটু s এর পাওয়ার 1, তার মানে 4s কিউব। আর এই KSP এর মান আমাকে দিয়ে দিছে, KSP এর মান কত? 32 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। তার মানে আমরা যদি s নেই তাহলে কি পাবো? 32 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 4, কিউবিক রুট দিতে হবে একটা। তাহলে আমরা এইখান থেকে উত্তর কত পাবো? আমরা এইখান থেকে উত্তরটা পাবো হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ফাইন। এখন এখানে সবচেয়ে বড় যে কথাটা, এখানে যে সবচেয়ে বড় কথা, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। মোল পার লিটার। একটু আগ পর্যন্ত আমাদের যে একটা প্রবলেম ছিল, প্রবলেম না, একটু আগ পর্যন্ত আমরা যে কাজটা করছি, এখন কি ব্লার না, একটু আগ পর্যন্ত আমরা যে কাজটা করছি, আমরা কি করছি, আমরা পরিমাণ যখন বের করতে বলে তখন আমরা কি সিম্পলি মোলের সাথে আণবিক ভর গুণ করে দিছি, দেন গ্রাম পার লিটার হয়ে গেছে। ফাইন। কথা হচ্ছে কি, এতক্ষণ যে দুইটা ম্যাথ করছেন, মানে ম্যাথ 1 আর ম্যাথ 2, এই দুইটা জিনিস ম্যাথ 1 আর ম্যাথ 2 এর মধ্যে কোনোটাতে সিঙ্গেল আয়নের কথা বলা হয় নাই, সম্পূর্ণ যৌগের কথা বলা হয়েছে। সিঙ্গেল আয়নের কথা বলা হয় নাই, সম্পূর্ণ যৌগের কথা বলা হয়েছে। সম্পূর্ণ যৌগের।
তাহলে খেয়াল করেন এখন কিন্তু একটা সিঙ্গেল আয়নের কথা বলা আছে ভাইয়া, সিলভার প্লাস। আমাকে বলে নাই কিন্তু সিলভার ক্রোমেটের জন্য, আমাকে বলছে শুধু সিলভার প্লাসের জন্য। খেয়াল করেন এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যটা আমাদের সবার জন্যই ফাইন, বাট এই যে মোল পার লিটার যে আমরা বলছি এটা আসলে দ্রবণের একটা ব্যাপার। তাই আমরা সিলভার মনে রাখবো যে শুধু সিঙ্গেল আয়নের জন্য বললে কিন্তু সিঙ্গেল আয়নের জন্য বললে সিঙ্গেলের জন্য বললে কি করব, অবশ্যই মোল সংখ্যার সাথে গুণ দিয়ে ঘনমাত্রা বের করব। মোল গুণ দিতে হয়, মোল গুণ দিয়ে ঘনমাত্রা বের করতে হবে, মোল গুণ দিয়ে ঘনমাত্রা বের করতে হবে। আমরা দ্রাব্যতা পড়ানোর সময় কিন্তু অনেকগুলো বাংলা কথা বলতেছি। আজকে সকালে যে আমরা 3 ঘন্টার ক্লাস নিছি ওইখানেও অনেক বাংলা কথা ছিল, দরকারি বাংলা কথা। তার মানে আপনার এই জিনিসগুলা জানতে হবে। তাহলে বললে মোল দিয়ে গুণ করে ঘনমাত্রা বের করব, হ্যাঁ ঘনমাত্রা বের করব। তাহলে চিন্তা করেন আমরা কি করব, এই যে দেখেন এই জায়গার কত সিলভার প্লাস আয়নের জন্য, তাহলে এখন কি লিখবো, সিলভার প্লাস এর ঘনমাত্রা কি হবে 2 × 10⁻⁻⁴ ফাইন, এটা লিখবো। সাথে গুণ দিব কত, গুণ দিব হচ্ছে সিলভার প্লাসের মোল সংখ্যা, সিলভার প্লাসের মোল সংখ্যা কত 2, মানে 2 গুণ দিলাম। এখান থেকে আসবে কত 4 × 10⁻⁴ মোল পার লিটার। এইটা আসলে আমাদের সিলভার প্লাসের ঘনমাত্রা বা ঘনমাত্রা বলবো আমরা। এখন এটাকে আমাদের গ্রাম পার লিটারে নিতে হবে। কিসে নিতে হবে, গ্রাম পার লিটার, হ্যাঁ গ্রামে নিতে হবে। তার মানে সিলভারের আণবিক ভর কত, পারমাণবিক ভর কত 108 বলবো আমরা, হ্যাঁ 108 বিবেচনা করব। সিলভারের জন্য আমরা কত বিবেচনা করব, আমরা 108 বিবেচনা করব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ একটু খেয়াল করবেন, তো আমরা সিলভারের জন্য 108 বিবেচনা করব। এটা হচ্ছে গিয়ে আমরা 4 × 108 × 10⁻⁻⁴ গ্রাম পার লিটার, হ্যাঁ গ্রাম পার লিটার। এরপরে আমরা যে কাজটা করব আমাদের মানে ম্যাথ শেষ আমাদের এখানে, হ্যাঁ এখানে আমাদের ম্যাথ শেষ। তাহলে দেখেন সরি আমার একটু ম্যাথ হয়নি, পার লিটার বলছি, পার ml বলছি, হ্যাঁ তাহলে আমরা কি বলবো 1 লিটারে এত গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 1000 ml এ দেখা যায় 1000 ml এ এত গ্রাম 4 এই যে এত গ্রাম 100 ml এ কয় গ্রাম, এটা বের করে ফেলবো। তাহলে আমাদের ম্যাথ শেষ। আমাকে বলবেন 3 নাম্বার বুঝছি কিনা, হ্যাঁ আমাকে বলবেন 3 নাম্বার বুঝছি কিনা, 3 নাম্বার বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, হ্যাঁ 1000 ml এ এত গ্রাম একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু বুঝছি কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 3 নাম্বার বুঝছি কিনা। আমরা পরে ম্যাথে চলে যাবো, হ্যাঁ আমরা পরে ম্যাথে চলে যাবো। একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ একটু তাড়াতাড়ি।
এস এর মান ব্যাপারে কি, এস এর মান বের করার জন্য ভাইয়া এস এর মানের জন্য খেয়াল করেন আমাদের এখানে একটা সিঙ্গেল আয়ন বলছে, সিঙ্গেল আয়ন বললে মোল সংখ্যা গুণ দিব। সিলভার আয়ন শুধু একটা সিঙ্গেল আয়ন, দেখেন সিলভার আয়ন, তার মানে সিলভার আয়নের জন্য যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই তাহলে সিলভারের যে মোল সংখ্যা 2 এটা গুণ দিতে হবে। যদি এখানে একটা দ্রবণ বলতো, দ্রবণ বললে কিন্তু আর আমরা গুণ দিতাম না, যেহেতু এটা একটা সিঙ্গেল আয়ন মানে একটা আয়ন বলছে, আয়নের জন্য তার মোল সংখ্যা গুণ দিয়ে ঘনমাত্রা বের করতে হয়। আয়নের জন্য মোল সংখ্যা গুণ দিয়ে ঘনমাত্রা বের করতে হয়, একটু লিখে রাখেন। আয়নের জন্য মোল সংখ্যা গুণ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে ঘনমাত্রা বের করতে হয়। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, আমরা পরে ম্যাথে চলে যাব। এই যে হচ্ছে এখানে রিহাব বিনতে আলমগীর আছে ভাইয়ার হচ্ছে গিয়ে আমি আজকে নোটটা দেখলাম, ওর নোট নাকি ওর ভাই না বোনের নোট জানি, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আমি মাত্র হচ্ছে গিয়ে ক্লাস চেক করাকালীন গ্রুপে দেখলাম, আমার কাছে হচ্ছে গিয়ে খুবই ভালো লাগছে। আমি একটু পরে ক্লাসটা শেয়ার দিব, আমি পাইনি আবার দাঁড়ান ভাইয়া। এই যে গ্রাম পার লিটার মানে 1 লিটারে এত গ্রাম, 1 লিটার মানে কি 1000 ml, 1 লিটার মানে কি 1000 ml, তাহলে 1000 ml এ এত গ্রাম, 100 ml এ কত গ্রাম, ব্যাপারটা এরকম ব্লার হয়ে আছে। একটু খেয়াল করি, ব্লারনেসটা কমে যাবে ইনশাআল্লাহ। ব্লার হয়ে আছে, আমরা একটু 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 ওয়েট করব, হ্যাঁ একটু ওয়েট করব, তারপর হচ্ছে গিয়ে স্টার্ট করব, হ্যাঁ একটু ওয়েট করব। আমরা একটু ওয়েট করব, হ্যাঁ একটু ওয়েট করব। এই যে ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, হ্যাঁ সবসময় কেএসপি দেওয়া থাকবে, হ্যাঁ কেএসপি দেওয়া থাকবে। এই যে ঠিক হয়ে যাচ্ছে, আমরা জাস্ট আর একটু 1 মিনিট ওয়েট করি, তারপর হচ্ছে গিয়ে আমরা কাজ শুরু করব, হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে বাবা, ঠিক হয়ে যাচ্ছে। আমরা এখন পরে ম্যাথে চলে যাব। এই তো ঠিক হয়েছে, তো আমরা হচ্ছে পরে ম্যাথে চলে যাই, হ্যাঁ আমরা পরে ম্যাথে চলে যাই, ঠিক আছে আমরা পরে ম্যাথে চলে যাচ্ছি। আমরা এখন পরে ম্যাথে চলে যাব, খেয়াল করবেন। সে আমার কাছে আছে হচ্ছে কিরকম, আমার কাছে হচ্ছে আমরা একটু পরে আরেকটা বড় ম্যাথ করব, আমরা আগে হিসেবে চেক করে নিই। হ্যাঁ আমাকে বলছে হচ্ছে গিয়ে চকের দ্রাব্যতা, চকের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, হ্যাঁ খেয়াল করবেন, চকের দ্রাব্যতার গুণফল মানে এখন কেএসপি দেওয়া আছে। এতক্ষণ আপনি কি করছেন, এতক্ষণ আপনার কাছে কেএসপি দেওয়া ছিল, হ্যাঁ ঠিক আছে দ্রাব্যতা বের করতে বলছে তাই না, হ্যাঁ ঠিক আছে। তাহলে কেএসপি কত 8.85 ইন্টু 10⁻⁻8, 10⁻⁻8 চকের দ্রাব্যতার গুণফল বা কেএসপি দেওয়া আছে। আপনাকে বলছে এস এর মান গ্রাম পার লিটারে এবং মোল পার লিটারে নির্ণয় করো। এস এর মান গ্রাম পার লিটার এবং মোল পার লিটারে নির্ণয় করো। তো একটু খেয়াল করবেন, ফোকাসিং এর সমস্যা হচ্ছে, হয়তো ফোকাসিং একটু পরে ঠিক হয়ে যাবে। খেয়াল করেন চক মানে কি, চক মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চক মানে ক্যালসিয়াম কার্বনেট মাথায় রাখতে হবে, হ্যাঁ চক মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মাথায় রাখতে হবে। তাহলে দেখেন ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কি হবে Ca2+ আর CO3 2-, আমরা এই জিনিসটা জানি ক্যালসিয়াম কার্বনেট।
এখন চিন্তা করেন আমরা এই জায়গায় লিখবো এস আর এখানে লিখবো কি এস। তাহলে আমরা এখান থেকে কি করব, কেএসপি সমান সমান কি হবে, Cl2 প্লাস কোনো মোল সংখ্যা নাই, এটা একদম বাচ্চা ম্যাথ হয়ে যায়। খেয়াল করেন তার মানে এখানে লিখবো হচ্ছে আমরা এস ইন্টু এস, তাহলে এস স্কয়ার কেএসপি এর মান কত 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে এস এর মান কি হবে, এস এর মান হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 এর রুট। তাহলে আমরা এইখান থেকে মান পেয়ে যাব, আমরা এইখান থেকে মান পেয়ে যাব হচ্ছে 4 ইন্টু 8 4.83 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখা যায় না, দেখা যায়, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। তাহলে দেখেন এস এর মান আমরা কিন্তু মোল পার লিটারে বের করছি, এখন গ্রাম পার লিটারে যদি বের করতে চাই তাহলে কি করব, আমরা 100 দিয়ে গুণ দিব। কেন, কারণ ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর কত 100, ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 100, মানে 4.83 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 100 যদি গুণ দেই তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের, সরি এখানে 4.83 আসে না, আমি একটু মনে হয় ভুল লিখছি, হ্যাঁ এখান থেকে আসবে হচ্ছে 2.97 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2.97 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এরপরে আমরা এটাকে কি দিয়ে গুণ দিব, এটাকে গুণ দিব হচ্ছে গিয়ে 100 দিয়ে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে গ্রাম পার লিটার, কি পাবো গ্রাম পার লিটার, আর এটা হচ্ছে গিয়ে আমাদের মোল পার লিটার। গ্রাম পার লিটার কেন, কারণ মোলকে আণবিক ভর দিয়ে যদি আমি গুণ দেই তাহলে কি হয়ে যায়, গ্রাম পার লিটার হয়ে যায়। মানে দেখেন আমার গ্রাম পার লিটার আর মোল পার লিটার দুইটাই বের করা শেষ। একটু তাড়াতাড়ি করবেন, 4 নাম্বার বুঝছি কিনা, 4 নাম্বার বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, হ্যাঁ এরপরে ম্যাথটা বেশি ইন্টারেস্টিং, ফাহিম, তারপর হচ্ছে গিয়ে সুমাইয়া মিম, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে তাসনিয়া, তারপর হচ্ছে জুবায়ের, ফাহমিদা, একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ রিহাব, তাসলিমা, হ্যাঁ আসলে 4 নাম্বারটা ইজি ছিল, রায়হান। আচ্ছা এবার হচ্ছে কি আসলে আমরা পরের পার্টটা চলে যাবো, হ্যাঁ পরের পার্টটা চলে যাবো, এই পার্টটা হচ্ছে একটু বেশি মজার, হ্যাঁ এই ম্যাথটা একটু মজার, হ্যাঁ ইন্টারেস্টিং। তো আসেন আমরা হচ্ছে এই ম্যাথটা করি, 5 নাম্বার। এইগুলোতে এখন আমরা যে ম্যাথটা পড়াবো এই ম্যাথগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, হ্যাঁ এই ম্যাথগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 5 নাম্বার ম্যাথ খেয়াল করবেন, এই ম্যাথগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আমি বারবার বলতেছি, হ্যাঁ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রার মান দেওয়া আছে, কত দেওয়া আছে, হচ্ছে কি 6.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার লিটার। এখন হচ্ছে বলছে দ্রাব্যতার গুণফল বের করো, কেএসপি বের করো। দেখেন তার মানে কেএসপি এতক্ষণ আপনাকে দিয়ে দিছিল, এখন আপনাকে কেএসপি বের করতে বলছে, কেএসপি এতক্ষণ আপনাকে দিয়ে দিছে, এখন আমাকে কেএসপি বের করতে বলছে। তার মানে আমরা যেই কাজটা করব, ফার্স্টে কি করব, ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডকে ভেঙে ফেলবো, আসেন ভেঙে ফেলি। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড আমরা এটাকে ভেঙে ফেলবো, তার মানে Ca2+, আর এটা হচ্ছে গিয়ে F-। এবার একটু খেয়াল করবেন, ক্যালসিয়াম ওই যে 2
ফ্লোরাইড মানে এই যে ফ্লোরিন, এই ফ্লোরিনের জন্য এই ফ্লোরাইড আয়নের আগে কি হবে 2 হবে। আচ্ছা, তাহলে এইবার চিন্তা করেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে বাবা? আমার এই যে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বলছে, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বলছে একটু আগে আমরা যখন 3 নাম্বার ম্যাথের দিকে একটু তাকাবেন। হ্যাঁ, কয় নাম্বার ম্যাথের দিকে তাকাবেন? 3 নাম্বার ম্যাথের দিকে তাকাবেন। 3 নাম্বার ম্যাথে আমি বলছিলাম সিঙ্গেল কোনো আয়নের ঘনমাত্রা মানুষ কেমনে বের করে। একটা সিঙ্গেল আয়ন যেমন ফ্লোরাইড আয়ন, ওইখানে ছিল সিলভার প্লাস, ওইখানে কে ছিল? সিলভার প্লাস। হ্যাঁ, সিলভার প্লাস। একটু ম্যাথের দিকে তাকান, তাহলে আপনি বুঝবেন। আমরা বলছিলাম সিঙ্গেল একটা আয়ন যদি আমাকে দেয়, তাহলে এর ঘনমাত্রা বের করতে গেলে মোল সংখ্যা গুণ করতে হয়। তাহলে দেখেন, আমরা এখন একটু উল্টা কথাটা বলি। এইটার ঘনমাত্রা এত, এটার ঘনমাত্রা এত, তার মানে কি মোল সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে বইলেই কিন্তু এত, মোল সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে বইলেই কিন্তু এত হয়েছে। তার মানে চিন্তা করেন, এই যে 2 ফ্লোরাইড মাইনাস এই পার্টের মান কিন্তু কত? 6.55 × 10⁻³ কেউ ভাইবেন না ফ্লোরাইড শুধু F মাইনাসের মান এইটা। আমি বারবার বলতেছি, কেউ ভাইবেন না F মাইনাসের মান এইটা, এটা হচ্ছে 2F মাইনাসের মান। কেন? কারণ আমরা একটু আগে বলছি, আমরা একটু লিখে নেন। হ্যাঁ, একটু লিখে নেন। সিঙ্গেল আয়নের জন্য সিঙ্গেল আয়নের ঘনমাত্রা বের করতে হলে মোল সংখ্যা গুণ করতে হয়। মোল সংখ্যা গুণ করতে হয়। হ্যাঁ, এই লাইনটা একটু লিখে ফেলবেন। এই লাইন কিন্তু অনেক বেশি ইমপ্যাক্ট ফেলবে এই ম্যাথের মধ্যে। তার মানে চিন্তা করেন, এই 2F মাইনাসের ভ্যালু হচ্ছে এত গ্রাম পার লিটার। এখন কথা হচ্ছে, সবসময় মাথায় রাখবেন, আমাদের ম্যাথের যে ভিতরের পার্ট সব করতে হয় মোল পার লিটার দিয়ে, সব করতে হবে কি দিয়ে? মোল পার লিটার দিয়ে। লাস্ট লাইনে যদি আপনার কাছে গ্রাম পার লিটারে চাই, আপনি গ্রাম পার লিটার বানাই দিবেন, বা যাইলে হচ্ছে পানির পরিমাণ নির্ণয় করো, তখন আপনি গ্রাম পার লিটারে যাবেন। বাট ম্যাথ আমরা করবো কি দিয়ে? ম্যাথ আমরা করবো মোল পার লিটার দিয়ে। এখন আপনার কাছে দিয়ে দিছে কি? গ্রাম পার লিটার। আমাকে এটাতে কিসে কনভার্ট করতে হবে? মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তাহলে মোল পার লিটার দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। মোল পার লিটারে কনভার্ট করে কেমনে? মোল পার লিটারে কনভার্ট করে হচ্ছে গিয়ে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। গ্রামকে আণবিক ভর দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? অবশ্যই মোল পার লিটার পাওয়া যাবে। তাহলে আমরা কি করব? 6.55 × 10⁻³ ফ্লোরাইডের আণবিক ভর কত? পারমাণবিক ভর কত? ফ্লোরাইডের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 9 × 19, মানে 19 হচ্ছে ফ্লোরাইডের পারমাণবিক ভর। এখন কথা হচ্ছে, অনেকে পণ্ডিতি কই না এখানে 38 দিবে, দুইটা আছে দেখছে, 2 দেখছে, এই জন্য এখানে 38 দিবে। ব্যাপারটা এরকম না, এখানে শুধু 19 হবে। আমরা শুধু ফ্লোরাইড নিয়ে আলোচনা করতেছি, এর ঘনমাত্রা বলছে, তার জন্য আমরা বলছি 2 ফ্লোরাইড মানে হচ্ছে এতটুকু। হ্যাঁ, তার মানে চিন্তা করেন, এইখান থেকে উত্তরটা আসবে কত? এখান থেকে উত্তর আসবে হচ্ছে গিয়ে 3.44। বারো বলছি, এমএটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, 3.44 × 10⁻⁴ মোল পার লিটার। ফাইন। এখন কথা হচ্ছে গিয়ে, আমরা এই 2F এর নিচে কি লিখতাম বলেন তো? 2S লিখতাম না? তাহলে 2S সমান হচ্ছে এইটা। আর ক্যালসিয়ামের নিচে কি লিখতাম? S লিখতাম, আর এর নিচে লিখতাম হচ্ছে 2S। তার মানে 2S সমান এইটা। তাহলে S সমান কত বাবা? S সমান হচ্ছে অর্ধেক, 3.44 × 10⁻⁴ ডিভাইডেড বাই 2 মোল পার লিটার। তাহলে চিন্তা করেন, আমরা কি করব এখন? এটা অর্ধেক করব। এটা অর্ধেক করলে কি পাবো? 1.72 × 10⁻⁴ মোল পার লিটার। ফাইন। তাহলে দেখেন, এখন আমাদের কাজ শেষ। কেমনে? আমাকে বলছে KSP বের করতে। KSP মানে কি? Ca2+ × F মাইনাস, খেয়াল করবেন সামনে 2 আছে, এই জন্য এখানে 2 দিব, আর এখানে স্কয়ার দিব। তাহলে আমরা কি লিখবো এখন? Ca2+ মানে কত? S কত? 1.72 × 10⁻⁴। এবার 2F মাইনাস, 2F মানে কি? 2S, তাহলে 3.44 × 10⁻⁴, অবশ্যই স্কয়ার দিব। তার মানে এইখান থেকে আমাদের ভ্যালুটা বের হবে। এইখান থেকে ভ্যালু কত বের হবে? 2.04 × 10⁻11। 2.04 × 10⁻11। আমি বারবার বলছি, এটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে, একক কেমনে দিবেন? খেয়াল করেন, এইটা হচ্ছে মোল পার লিটার, এইটা হচ্ছে মোল পার লিটার, বাট এখানে আবার স্কয়ারও আছে। তার মানে মোল পার লিটার ইনটু মোল পার লিটারের স্কয়ার। আপনার কমন সেন্স যা বলে তাই করবেন। এখানে কি লিখবেন? মোল কিউব আর পার লিটার কিউব। তাহলে আমাদের ম্যাথ শেষ।
এই ম্যাথটা দরকারি ম্যাথ ছিল, অ্যান্ড এই ম্যাথটা কিন্তু একটু ইন্টারেস্টিং, একটু আলাদা। মানে আগের যে 4টা ম্যাথ আমরা এতক্ষণ ধরে করছি, 4টা ম্যাথ থেকে কিন্তু এই ম্যাথটা আলাদা। এতক্ষণ আপনাকে কেএসপি দেওয়া ছিল, এস নির্ণয় করতে বলছে, এখন আপনাকে এসও দেওয়া নাই, আপনাকে এসটা একটু কেরামতি করে বের করতে হবে। হ্যাঁ, আমাকে ফ্লুইড মাইনাসের ঘনমাত্রা বলছে, আমি বলছি কোন সিঙ্গেল আয়নের ঘনমাত্রা দেওয়া থাকা মানে কি এর মোল সংখ্যার সাথে গুণ করা অবস্থায় আছে, তার মানে এটার মধ্যে কি আছে 2f মাইনাসের মান আছে, শুধু f মাইনাসের মান নাই। তার মানে 2f মাইনাস ইকুয়াল এইটা, তার মানে আমরা এটা গ্রাম পার লিটার আছে, মোল পার লিটারে নিব। কেন? কারণ ম্যাথ করতে হয় মোল পার লিটার দিয়ে। তারপরে এটা হচ্ছে 2s এর মান, আমরা এখান থেকে s এর মান বের করছি। তারপরে আমরা নরমাল নিয়মে কি বের করছি, কেএসপি বের করছি। আমার মনে হয় এটি হচ্ছে মূল কথা। এখন একটু তাড়াতাড়ি আমাকে বলেন 5 নাম্বার ম্যাথটা বুঝছেন কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 5 নাম্বার ম্যাথটা বুঝছি কিনা, তাড়াতাড়ি বলবেন 5 নাম্বার ম্যাথ বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বলবেন এই ম্যাথটা বুঝছি কিনা। আমরা এর পরে ম্যাথে চলে যাবো। হ্যাঁ, আমরা এর পরে ম্যাথে চলে যাবো। ওই ম্যাথটা বেশি, ওই ম্যাথটাও হচ্ছে কি এরকম নতুন জিনিস শেখার। হ্যাঁ, ওই ম্যাথটাও হচ্ছে কি নতুন জিনিস শেখার। একটু তাড়াতাড়ি বলবেন। এই যে অলরেডি হচ্ছে কি বিদ্যা বলছে, সরি বিদ্যা বলছে, আফরোজা বলছে, সাইম বলছে, অনিমা দাস বলছে, তারপরে সাজ্জাদ বলছে। হ্যাঁ, আরো তাসলিমা বলছে, তারপরে লিমা বলছে, জাকারিয়া বলছে, শাহিদা বলছে। আচ্ছা, তো একটু খেয়াল করেন। এখন হচ্ছে কি আমরা পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, এখন আমরা পরের পার্টে চলে যাবো। এখন আমরা পরের পার্টে চলে যাবো। এই পার্টটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এখন হচ্ছে এর পরে ম্যাথে নিচ্ছি, আমরা এর পরের ম্যাথে নিচ্ছি। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ। একটু খেয়াল করবেন। FeOH3 মানে ফেরিক হাইড্রোক্সাইড। FeOH3 এর KSP মান দেওয়া আছে, FeOH3 এর KSP এর মান দেওয়া আছে, মানে দ্রব্যতার গুণফলের মান দেওয়া আছে 4.5 × 10⁻22, 4.5 × 10⁻22। আমাকে বলছে Fe3+ আয়নের ঘনমাত্রা বের করো, Fe3+ আয়নের ঘনমাত্রা বের করো, ঘনমাত্রা বের করো, আর OH- আয়নের ঘনমাত্রা বের করো। এই যে ভালো জিনিস দিছে মাত্র, আবার সেম জিনিস। হ্যাঁ, আমরা এখন আবার হচ্ছে কি সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করব। ফোকাস প্রবলেম করতেছে না, ফোকাস প্রবলেম করবে না, সমস্যা নেই। ফ্লোরাইড মাইনাস আয়নের জন্য আমরা কেন 19 দিয়ে ভাগ দিলাম, কেন 38 দিয়ে ভাগ দিলাম না? খেয়াল করেন ভাইয়া, এখানে পুরাপুরি যে আমরা যে মানটা পাইছি ওই মানটাকে ভাগ দিব। ওই মানটা কার মান? হ্যাঁ, ওই মানটা কার মান? ওই মানটা ফ্লোরাইড মাইনাসের মান। এখন খেয়াল করেন, আমি আপনাদের বারবার বলছি এই 2f মাইনাসের মানটা যে দিছিল এখানে, এই মানের ভিতরে এই 2 সহ ক্যালকুলেট করা, এই মানের ভিতরে এই 2 সহ ক্যালকুলেট করা, যার জন্য আমরা এই 2 দিয়ে এই 2টা কাউন্টে আনবো না, কারণ এই মানের ভিতরে এই 2 আছে। হ্যাঁ, মানের ভিতরে এই 2টা ক্যালকুলেশন করেই দিছে ওরা। এবার চিন্তা করেন, আমরা এই ম্যাথ করবো, এখন আরো বুঝবেন। হ্যাঁ, এখন আরো বুঝবেন। তাহলে আসেন আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে বিক্রিয়াটা লিখে ফেলি। FeOH3, এটার যদি আমরা বিক্রিয়া লিখতে যাই তাহলে Fe3+ 3OH-। এবার খেয়াল করবেন, আমরা লিখবো এখানে S, এখানে 3S, ফাইন। এখন একটু খেয়াল করবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। KSP এর মান কত হবে? S × 3S এর হোল কিউব, হুইচ ইজ 27s⁴। তার মানে KSP এর মান কত? 4.5 × 10⁻22। এখান থেকে আমি S এর মান পাবো 4.5 × 10⁻22 ডিভাইডেড বাই 27, 4th রুট দিতে হবে এখানে। তার মানে এখান থেকে আমি S এর মানটা পেয়ে যাব। S এর মান পাবো 2.02 10⁻6, 2.02 × 10⁻6, ফাইন। এখন খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন,
এস মানে হচ্ছে 2.02 ইন্টু 10⁻⁻6 ফাইন। এটা কিসে আসবে? এটা আসবে মোল পার লিটারে। ফাইন। এখন কথা হচ্ছে গিয়ে আমি আপনাদের একটু আগে শিখেছি সিঙ্গেল আয়নের জন্য ঘনমাত্রা বের করতে হয় কেমনে? মোল সংখ্যা গুণ দিয়ে। তার মানে আসেন আমরা যখন লিখবো Fe3+ এর ঘনমাত্রা, Fe3+ এর ঘনমাত্রা, তখন আমরা কি করব? এই এস এর সাথে কি গুণ দিব? এর মোল সংখ্যা কত? 1। তারপরে গুণ দেওয়ার দরকার নেই। 2.02 ইন্টু 10⁻⁻6 মোল পার লিটার। আবার 3OH মাইনাস, তার মানে OH মাইনাসে কি করবো আমরা? OH মাইনাসের জন্য খেয়াল করেন তো OH মাইনাসের ঘনমাত্রা কেমনে বের করব? আমরা বলছিলাম এস এর সাথে 2.02 10⁻⁻6 এটার সাথে কি গুণ দিব? এটা মোল সংখ্যা গুণ দিব। মোল সংখ্যা তো মোল সংখ্যা হচ্ছে 3, 3 মোল পার লিটার। সহজ কথা। যদি আমাকে গ্রাম পার লিটারে নিতে বলতো তাহলে আমরা কি করতাম বলেন তো? আমরা পুরো এই মানটার সাথে যদি আমরা 55.85 গুণ দেই তাহলে কি হয়ে যেত? গ্রাম পার লিটার হয়ে যেত। আমরা যদি এই পুরো মানটার সাথে 17 গুণ দেই, 17 কেন? অক্সিজেন মানে 16 আর হাইড্রোজেন মানে 1, 17, তাহলে 17 গুণ দেই তাহলে কি হয়ে যেত? গ্রাম পার লিটার হয়ে যেত। আমি একটু পুরাটাই তুলে দিই, নাহলে অনেকে বলবে ভাইয়া তুলে নেই। তাহলে দেখেন আমরা চাইলে কি মোল পার লিটারও পাইতে পারি, আমরা চাইলে গ্রাম পার লিটারও পাইতে পারি। আচ্ছা তাহলে দেখেন এখন আপনি অনেকে একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া Fe3+ এর জন্য এই মান নিলেন, OH মাইনাসের জন্য এই মান নিলেন, কাহিনী কি? সবসময় একটা বাংলা কথা মনে রাখবেন, দ্রবণের ঘনমাত্রা যা, এটা নিয়ে আমরা যদিও কালকে কথাবার্তা বলতাম, মানে পরের ক্লাসে কথাবার্তা বলতাম, দ্রবণের ঘনমাত্রা যা আয়নের ঘনমাত্রা তা, আয়নের ঘনমাত্রা তাই হবে। খেয়াল করেন এই যে আমাদের এই যে দ্রাব্যতা, এই যে এসটা কার? এসটা হচ্ছে FeOH3, এই এসটা হচ্ছে FeOH3। তার মানে এই যে দ্রাব্যতা বা ঘনমাত্রা যেটাই বলেন না কেন, এটা কার? এটা Fe-র জন্য হবে, এটা OH এর জন্য হবে। পুরো দ্রবণের জন্য যেহেতু এটা, তার মানে এটা Fe-র জন্য হবে, এটা OH এর জন্য হবে। বাট যদি সিঙ্গেল আয়ন বললে ঘনমাত্রার সাথে আমরা কি করব? এই যে এই এস এর মানটার সাথে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে মোল সংখ্যাটা গুণ করে ফেলবো। হ্যাঁ, আশা করি আমি বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন 6 নাম্বার ম্যাথটা বুঝছি কিনা। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথটা বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি বলবেন 6 নাম্বার ম্যাথটা বুঝছি কিনা। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখনই আসলে এই চ্যাপ্টার থেকে দ্রাব্যতা রিলেটেড সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে যাব, তখনই আমরা দেখব আজকে আমি যা যা শিখাইলাম, মানে প্রয়োগমূলকের জন্য যা যা লাগে, প্রয়োগমূলকের পার্ট কিন্তু আজকে হয়ে গেছে। আমি বারবার বলতেছি, প্রয়োগমূলকের দ্রাব্যতার যে কোনো সৃজনশীলের জন্য প্রয়োগমূলকের আমাদের পার্ট শেষ। হ্যাঁ, প্রয়োগমূলক। এখন চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি দ্রাব্যতার না হইলেও হচ্ছে গিয়ে আপনার অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, দ্রাব্যতার কনসেপ্ট তো আসলে অনেক বড় কনসেপ্ট, আমি বারবার বলছি। বাট আমরা যেহেতু আসলে মাইক্রো কোর্স, আর এই মাইক্রো কোর্সের আন্ডারে হচ্ছে গিয়ে আমরা মোটামুটি অল্প ক্লাসের মধ্যে সবচেয়ে শেষ করানোর চেষ্টা করতেছি অ্যান্ড ডিটেলস আর বুঝায় শেষ করতে যাচ্ছি। তার মানে আমি যেভাবে আগাচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক আছে, সমস্যা নাই। আমরা এর পরের দিন দ্রাব্যতার যে উচ্চতর দক্ষতামূলকের যে পার্ট, মানে হচ্ছে কি অদক্ষেপের পার্ট আছে, অদক্ষেপের পার্টে আমার কিছু স্পেশাল ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমি খুব পছন্দ করি। ওইগুলো হচ্ছে নর্মালি যে বোর্ড কোশ্চেনগুলো আসে ওইগুলোও শিখাই দিব। আর হচ্ছে কি আমাদের কি বলো এটাকে, কিছু স্পেশাল দ্রাব্যতার ম্যাথ আছে, অদক্ষেপের ম্যাথ আছে, ওইগুলোও শিখাই দিব। তারপরে সময়ায়ন প্রভাবের যে প্রবলেমগুলো আছে ওই জিনিসটাও শিখাই দিব। তার মানে আজকে হচ্ছে দ্রাব্যতার 2 নাম্বার ক্লাস। এরপরের দিন আমরা দ্রাব্যতা শেষ করে দিব, মানে দ্রাব্যতার যে অদক্ষেপের ম্যাথ আর হচ্ছে গিয়ে অদক্ষেপের ম্যাথ আর হচ্ছে সময়ায়ন প্রভাবের ম্যাথ আমরা শেষ করে দিব। এরপরের দিন আসলে আমরা আরও 3টা ক্লাস, আরও আজকের ক্লাসের শেষে আমরা হচ্ছে ঈদের আগে এই চ্যাপ্টারের আরও 4টা ক্লাস পাবো।
আজকের পর মানে এই যে এখন তো ক্লাস ক্লোজ করে দিব, ঈদের পর ঈদের আগ পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের উপর আরও 4টা ক্লাস করব। আরও 4টা ক্লাসের মধ্যে আমি আপনার এই পুরো চ্যাপ্টারটা গুছাই দেওয়ার চেষ্টা করব উইথ সৃজনশীল, উইথ বোর্ড সৃজনশীল। হ্যাঁ, তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আর আপনারা হচ্ছে গিয়ে ক্লাসে বেশি মানুষ থাকবেন নাকি ক্লাসে কম মানুষ থাকবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের উপর ডিপেন্ড করতেছে, বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহর ইচ্ছা। তো যেটাই বলি সেটা হচ্ছে গিয়ে আজকে এতটুকুই থাকবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল। হ্যাঁ, আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।